দিদি দেখ না, কখন থেকে আমি টোস্ট গুলো তৈরি করে রেখেছি, কেউ খেতেই চাইছে না। তার মধ্যে জয় ওদেরকে কফি খাওয়ার কথা বলছে। এই কথাটা দাদা এ কি কাকিয়া, তোমরা সবাই মিলে ভাইকে এভাবে বকাবকি করছো কেন? দিদি দিদি দেখ না, কখন থেকে আমি টোস্ট গুলো তৈরি করে রেখেছি, কেউ খেতেই চাইছে না। তার মধ্যে জয় ওদেরকে কফি খাওয়ার কথা বলছে। এই কথাটা দাদা আজ কতদিন পর তুমি বাবার কথা বললে কাকিয়া? সত্যি তো, কত ছোট ছোট স্মৃতি বাড়ি জুড়ে ছড়িয়ে আছে, সেগুলো মাঝে মাঝে ফিরে ফিরে আসে। সে বারবার ফিরে আসবে, তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই। বলছি তুমি মন্দিরে যাবে, আমাকে তো একবার বলতে পারতে, তাহলে আমিও তোমার সাথে যেতাম। আমি যখন মন্দিরে গিয়েছিলাম তখন তোমরা ঘুমোচ্ছিলে। আরে ঘুম থেকে উঠে গরম গরম কচুরি না খেলে কি খেয়েছো জীবনে অনুজা? এইগুলো কি দিয়েছো? বাটার টোস্ট, জ্যাম টোস্ট, এরকম খায়? ব্যাস হয়ে গেল। তুমি যে কচুরিটা আনবে সেটা তো একবার জানাবে আমাদের। বলছি গরম গরম কচুরি এনেছিস, জিলিপি? তো সবাই মিলে আছি, একটু আনন্দ হোক না? কচুরি খাই। একদম ঠিক বলেছো কাকাই, আজকে সবাই মিলে কচুরি পার্টি করবো, তাই তো শোনা? কি হলো দিদি ভাই, তোমার মুখটা গম্ভীর কেন? না না, মাথা নাড়লে তো হবে না, তোমাকে হাসতে হবে। রূপার হাসি পাচ্ছে না দাদু ভাই। দেখি তো রূপা বুড়ির হাসি কি করে না পায়। এই তো রূপা বুড়ি এসেছে, এই তো। কিন্তু রূপা তো কচুরি খেতে ভালোবাসে না। দিদিভাই দিদিভাই সবাই মিলে একসাথে বসে খেলে না খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। অনুজা যাও, ওদের আগে দাও। বাবা গরম। অনেকদিন পর। হ্যাঁ, কচুরি, জিলিপি। দেখি দেখি দেখি, গরম গরম কচুরি কি খাবে ওরে বাবা। প্লেট দাও। দিদি তুইও বসে যা না। না না, আমি এখন খাবো না। আচ্ছা মা কোথায়? বললো রাতে ভালো ঘুম হয়নি, তাই রেস্ট নিচ্ছে। আমি আর জোরাজুরি করলাম না। হ্যাঁ আমিও গিয়ে নক করেছিলাম জানিস তো, আমাকে বলে পরে আসবে। ও, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। কাকিয়া তুমি এটা দিয়ে দাও ওদেরকে। আমাকে দাও। মায়ের রাতে ঘুম হয়নি বলে কি এলেন না? কিন্তু যতই ঘুম না হোক, উনি তো অসময়ে শুয়ে থাকার মানুষ নন। মায়ের কিছু হয়নি তো?